যারা অপরাধী তারা কিন্তু ধরা পড়েননি, যাদের ভিডিওতে দেখা গেছে। তাদের পিছনে যারা সবচেয়ে বেশি মদত দিয়েছেন, শাহজাহান বা ইত্যাদি, তারা ধরা পড়েনি। তার পিছনে যারা অনুপ্রেরণা দাতা অথবা দাত্রী, তারাও কেউ ধরা পড়েননি। নেড়েগোলা 2-3 জনকে কোত্থেকে নিয়ে এসেছে। এখন ওখানে নাকি বাজারে এই গল্প চলছে 10,000 টাকা দিয়ে ফেক লোককে জেলে রাখতে হবে। জেলে থাকার জন্য তারা থাকা, খাওয়া, সংসার প্রতিপালন প্লাস 10,000 টাকা মাস মাইনে পাবে। ভাড়াটে আক্রমণকারী, তার পরিবর্তে এখন ভাড়াটে লোক জেলে ঢোকাবার চেষ্টা করা হচ্ছে, যাতে রাজ্য পুলিশের মুখটা একটু রক্ষা পায়। এতে কখনো লাভ হয়? আবার শুনছি নাকি রাজ্যের শাসক দল সেখানে গিয়ে একটা বিক্ষোভ, প্রতিবাদ কিছু একটা করবেন। কিসে বিক্ষোভ করবেন? যে শাহজাহানকে পুলিশের ঘেরাটোপে লুকিয়ে রেখেছি, তোমরা কেন খুঁজছো তাই? অথবা মানুষ কেন ধরে ফেলেছে তাই? কিসের বিক্ষোভ? সন্দেশখালীতে ইডির ওপর হামলার ঘটনায় আরও 2 জনকে গ্রেফতার করেছে পুলিশ। অর্থাৎ এই নিয়ে ধৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 4। আরও 2 জন যাদের গ্রেফতার করা হয়েছে, একজন আলী হোসেন ঘরামি এবং আরেকজন সঞ্জয় মণ্ডল। একজনকে গ্রেফতার করা হয়েছে মিনাখা থেকে এবং আরেকজনকে ন্যাজার থেকে গ্রেফতার করা হয়েছে। ইডির ওপর হামলার ঘটনায় এখনও পর্যন্ত ধৃতের সংখ্যা বেড়ে হলো 4। 9 দিন পর পেরিয়ে গিয়েছে, কিন্তু এখনো পর্যন্ত মূল যে অভিযুক্ত, অর্থাৎ এই যে ইডির ওপর হামলার ঘটনায় মাস্টার মাইন্ড শেখ শাহজাহান, তার কোনো হদিশ পুলিশ এখনো পর্যন্ত করতে পারেনি। কিন্তু যে 4 জনকে এখন অবধি গ্রেপ্তার করা হলো, তার মধ্যে শেখ শাহজাহানকে এখনও কেন ধরতে পারলো না পুলিশ, বিরোধীরা তা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছে। কিন্তু নতুন যে 2 জনকে গ্রেপ্তার করা হয়েছে তাদের সম্পর্কে জানবো। সমীরণ পাল আমাদের প্রতিনিধি রয়েছেন। সমীরণ, এদের যে গ্রেফতার করা হয়েছে ইডির ওপর হামলার ঘটনায়, পুলিশের কি বক্তব্য? এরা কি সরাসরি হামলার দিনে ঘটনার সময় উপস্থিত ছিল? কিভাবে, কোথায় থেকে এদের গ্রেফতার করা হলো? পুলিশের পক্ষ থেকে জানানো হচ্ছে যে এর আগে যে 2 জনকে গ্রেফতার করা হয়েছে, মেহবুব মোল্লা এবং সুকমল সর্দার, তাদেরকে জিজ্ঞাসাবাদ করেই এদের হদিশ পাওয়া গেছে। এবং তাছাড়া এই ঘটনার পর থেকেই বসিরহাট পুলিশ জেলার পক্ষ থেকে বারবার বলা হচ্ছে যে সমস্ত ভিডিও ফুটেজ খতিয়ে দেখা হয়েছে। অর্থাৎ ইডির তল্লাশি চলাকালীন যে হামলার ঘটনা ঘটেছে সেই ভিডিও ফুটেজ খতিয়ে দেখেই আগে 2 জনকে গ্রেফতার করা হয়েছে এবং তাদেরকে জিজ্ঞাসাবাদ করে এদের হদিশ পাওয়া গেছে। আলী হোসেন ঘরামি, যার বাড়ি মিনাখার বৈদ্যআটি গ্রামে, এবং সেখানে গতকাল রাতে তাকে মিনাখার খড়িবেড়িয়া থেকে গ্রেপ্তার করা হয়েছে। তার পাশাপাশি সঞ্জয় মণ্ডল, যার বাড়ি সন্দেশখালীর রামপুর গ্রামে, তাকে ন্যাজাটের বাগদিপাড়া বাজার এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে এবং আজকে এদেরকে বসিরহাট মহকুমা আদালতে পেশ করা হয়েছে। এবং পুলিশের পক্ষ থেকে জানানো হচ্ছে যে তাদেরকে নিজেদের হেফাজতে যাওয়ার জন্য আবেদন জানানো হয়নি, কারণ এর আগে যে 2 জনকে গ্রেপ্তার করা হয়েছে তাদেরকে জিজ্ঞাসাবাদ করে পুলিশের কাছে প্রচুর তথ্য এসে পৌঁছেছে যে এই ঘটনার সঙ্গে আর কারা কারা যুক্ত। কিন্তু এই ঘটনায় ইডির বিরুদ্ধে যে হামলা হয়েছে সেই ঘটনায় প্রধান অভিযুক্ত শেখ শাহজাহান, তার কোনো হদিশ এখনো পর্যন্ত পাওয়া যায়নি। এবং শেখ শাহজাহান যে সাংগঠনিক জেলার, সেখানকার আজকে যিনি চেয়ারম্যান সরোজ বন্দ্যোপাধ্যায়, তিনি জানিয়েছেন যে তার সাথে অনেকদিন কথা হয়নি। এবং ওই এলাকার শেখ শাহজাহানের যেখানে বাড়ি সন্দেশখালী 1 নম্বর তৃণমূল পরিচালিত পঞ্চায়েত সমিতির সভাপতি সবিতা রায়, তিনিও জানিয়েছেন যে গত 15 দিন তার শেখ শাহজাহানের সাথে কোনো কথা হয়নি। অর্থাৎ শেখ শাহজাহান কোথায়, কারোর পক্ষে সেটা জানা সম্ভব হচ্ছে না এবং পুলিশের পক্ষ থেকে বিষয়টি মুখে কুলু পেরেছে পুলিশ। তবে শেখ শাহজাহান যে দীর্ঘদিন হয়ে গেল তার কোনো হদিশ পাওয়া যাচ্ছে না, তার ফলে বিরোধীরা অভিযোগ করছেন, যে নানা রকম অভিযোগ করছেন। এই অস্বস্তিতে পড়ে তৃণমূলের পক্ষ থেকে আগামী 24 তারিখে বসিরহাট শহরে একটি প্রতিবাদ সভার আয়োজন করা হয়েছে এবং তারই প্রস্তুতি নেওয়া হচ্ছে। কিন্তু শেখ শাহজাহান বিহীন সন্দেশখালীতে দলের নেতৃত্ব কে দেবে সেই নিয়ে দলেরই মধ্যে একটা মতপার্থক্য তৈরি হয়েছে। সরোজ বন্দ্যোপাধ্যায়, সাংগঠনিক জেলার যিনি চেয়ারম্যান, তিনি জানিয়েছেন যে এখনো পর্যন্ত সেটা সিদ্ধান্ত নেওয়া হয়নি। আপাতত সন্দেশখালী তৃণমূল বিধায়ক সুকুমার মাহাতোকে এই দায়িত্ব দেওয়া হয়েছে। তবে এই 2 জনকে জিজ্ঞাসাবাদ করে এই 2 জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং মোট এই ঘটনায় 4 জনকে গ্রেপ্তার করা হয়েছে। এখনো বাকিদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। বেশ, তল্লাশি চালানো হচ্ছে, কিন্তু শেখ শাহজাহানের হদিশ এখনো পর্যন্ত পুলিশ পায়নি। কেন, তা নিয়ে বিভিন্ন মহল থেকে প্রশ্ন উঠতে শুরু করেছে। ঘটনার পর 9 দিন পেরিয়ে গেল। আপনাদের আরেকবার বলবো, সন্দেশখালী কাণ্ডে অর্থাৎ ইডির ওপর হামলার ঘটনায় ধৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 4। এর আগেই 2 জনকে গ্রেফতার করা হয়েছিল, আজ আরও 2 জনকে গ্রেফতার করা হয়েছে। ধৃতদের নাম আলী হোসেন ঘরামি এবং সঞ্জয় মণ্ডল। মিনাখার খড়িবেড়িয়া থেকে গ্রেফতার আলী হোসেন ঘরামি এবং ন্যাজার থেকে গ্রেফতার করা হয় সঞ্জয় মণ্ডলকে।